এসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্লিজ। এই যে বাঘা ভাইয়া, এই জঙ্গলে সবাই জোড়ায় জোড়ায়, আর তুমি কিনা একাকী। বলি, কি করছোটা কি? দেখ ভালু, তুই তো আমার ভালো বন্ধু। সেই ছোট্টবেলা থেকে একই সাথে বড় হয়েছি। তুই 5 ছেলের বাবা হয়ে গেলি, আর আমায় দেখ। দে না ভাই, একটা বাঘিনী জোগাড় করে দে ভাই। কেন কেন? এই তো বেশ কিছুদিন ধরে দেখছিলাম শেয়াল ঘটককে ইঁদুরটা ছুঁচোটা ধরে ধরে খাওয়াচ্ছিলে। তা কোথায় গেল সেই ঘটক? শুধু কি শেয়ালকে দিয়েছি ভাই? কতজনাই কে কত কি খেতে চাইলো। তুই চাইলে তোকেও দেব, যা খেতে চাইবি তাই দেবো। শুধু একটা জোগাড় করে দে না ভাই। বেশ, আমি তবে এখন যাই। আমার আর বিয়ে করা হবে না মনে হচ্ছে। হ্যাঁ, কত স্বপ্ন দেখেছিলাম একটা সুন্দর বউ হবে। সেই বউকে নিয়ে ঘুরতে যাব, সংসার করব। সেই বউ আমায় ভালো মন্দ রান্না করে খাওয়াবে। হ্যাঁ, আমার পোড়া কপাল। না, এই ব্যাপারটা নিয়ে হালুমদার কাছে একবার যেতে হবে। দেখি হালুমদা কিছু করতে পারে নাকি। পরের দিন শেয়াল আর ভালু আসছিল গল্প করতে করতে। সিংহের গুহার সামনে বাঘ আর সিংহ বসেছিল। ওরা দুই বন্ধুতে সুখ দুঃখের গল্প করছিল। এমন সময় শিলুকে আসতে দেখে বাঘা উঠে দাঁড়ালো। এই তো ঘটক ভাইয়া, আজ প্রায় 2 মাস হয়ে গেল, তোমার তো দেখাই পাচ্ছি না। কি ব্যাপারটা কি? কি হলো কি তোমার? এই যে ভাইয়া, অনেক খোঁজ খবর করে বহু জায়গায় ঘুরলাম, এখনই তোমার কাছে আসছি। কি তাই না বলো ভালু? মেয়ে পাওয়া কি চারটিখানি কথা? তবে এবার মনে হচ্ছে পেয়েই যাবো। হ্যাঁ, সত্যি কথাই। আমিও কি এই 7 দিন ধরে বসে আছি? খুব ঘুরছি 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 ঘুরছি, ঘুরতে ঘুরতে ত্রিভুবন ঘুরে ফেললাম। থাক থাক, আর অত ঘুরপাক খেতে হবে না। শেষ পর্যন্ত মাথা ঘুরে পড়ে মরবি নাকি? ঠিক তাই, আমি আর পারছি না। শরীরটা খুব ক্লান্ত লাগছে। আমারও একই অবস্থা। ডাক্তার বলেছে ডাইনোসরের টেংরি খেতে। তা না হলে মনে হয় এ যাত্রায় আর আমি বাঁচবো না। তাহলে আমার কি হবে? তোর কি হবে মানে? ওরা মরলে তোর কি বাঘু? আমার কি মানে? ওরাই তো আমার একমাত্র আশার আলো। দেখছো না আমার জন্য ঘুরতে ঘুরতে ওরা কেমন ঘুরপাক খেয়ে গেছে। আহা, যাই দেখি কোথায় ডাইনোসর পাই। ডাইনোসরের টেংরি আমার জোগাড় করতেই হবে। ব্যাপারটা কি বলতো? আমি তো সেই থেকে মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। হঠাৎ এই হি হি হাসির আওয়াজে ওরা গাছের উপর দিকে তাকিয়ে দেখলো তিনি হাসছে। হাসছিস কেন রে টিনি? তুই কি এ বিষয়ে কিছু জানিস? জানি মানে পুরোটাই জানি। সারা জঙ্গলে উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়াই আমি। কোথায় কি হচ্ছে আমি জানবো না? বেশ, তবে বল তো ব্যাপারটা কি? বাঘার বিয়ে করার খুব শখ হয়েছে, আর হবে নাই বা কেন? সবাই যে যার মতো করে জঙ্গলে বউ ছেলে নিয়ে সংসার পেতেছে। তাই সে জঙ্গলে একে ওকে বলে বেড়ায় যদি কেউ তার বিয়ের একটা ব্যবস্থা করে দিতে পারে, তার বিনিময়ে সে তাদের কথা মতো ভালো মন্দ খাওয়ায়। ঠিকই বলেছে টিনি। এ ব্যাপারে কথা বলতেই তো তোমার কাছে এসেছিলাম। ছি ছি বাঘা, তুই এত বোকা! তোকে ঠকিয়ে যে যা পারছে ভালো মন্দ খাচ্ছে। না,
এবার তোর একটা বিয়ের ব্যবস্থা করতেই হবে। হা 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 হা। আরে ওই তো আইবুড়ো বাঘটা বসে আছে। এই, কালকে আমার বিয়ে, টোপর মাথায় দিয়ে টুকটুকে বউ আসবে ঘরে ঘোমটা মাথায় দিয়ে। বাবা আবার গান করছে, যাই মালটাকে একটু খচিয়ে দিয়ে আসি। এই, কালকে আমার বিয়ে, টোপর মাথায় দিয়ে টুকটুকে বউ আসবে ঘরে ঘোমটা মাথায় দিয়ে। আরে বাঘ মামা যে সকাল সকাল গান ধরেছো, বেশ খুশি খুশি লাগছে, কি ব্যাপার? তা লাগবে না, আমাকে খুব জ্বালিয়েছিস তোরা। শোন তবে, কাল আমার বিয়ে, সকাল সকাল চলে যাবি, পেট ভরে খাবি, আর আমার সুন্দরী বউটাকে একটু দেখে আসবি। এই রে, বিয়ে না করে বাঘ মামার মাথাটা কি খারাপ হয়ে গেল নাকি? সকাল সকাল ভুলভাল বকছে। যাই, ব্যাপারটা সবাইকে জানাতে হবে দেখছি। সকাল থেকেই বাঘের বিয়ের তোড়জোড় শুরু হয়েছে। একদিকে রান্না হচ্ছে, অন্যদিকে বিয়ের মণ্ডপ সাজানো হচ্ছে। অন্য জঙ্গল থেকে পশুরা সব আসতে আরম্ভ করেছে। সে এক জমজমাট ব্যাপার। আরে আরে আরে, এ তো সত্যি সত্যি বাঘ মামার বিয়ে। যাই, এই সুযোগে পেট ভরে খেয়ে আসি। তাহলে বাঘু, আনন্দ হচ্ছে তো? হ্যাঁ, আনন্দ তো হবেই। আমার বিয়ে বলে কথা, এই দিনটার জন্যই তো অপেক্ষা করছিলাম এতদিন। থ্যাংক ইউ হালুম। দেখিস বাঘা, বউকে পেয়ে আমাদের যেন আবার ভুলে যাস না। হা 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 হা। যা, দুষ্টু কথা। ঠিক আছে ঠিক আছে, সবাই তাড়াতাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আয়, বিয়ের জন্য বেরোতে হবে, তা না হলে লগ্ন পেরিয়ে যাবে। শেয়াল এমন সময় হঠাৎ ছুটতে ছুটতে সেখানে এলো। হালুমদা, হালুমদা, সর্বনাশ হয়ে গেছে। শেয়ালকে দেখে সবাই দাঁড়িয়ে পড়ল। কি হলো রে শিলু, কি হলো? এত হাঁপাচ্ছিস কেন? এক বিশাল ঘটনা ঘটে গেছে হালুমদা। দাঁড়াও, একটু হাত ছেড়ে নি। আরে শিলু, তাড়াতাড়ি বল, না হলে আমার বিয়ের লগ্ন পেরিয়ে যাবে যে। হালুমদা, আমি বিয়ের জন্য মালা আনতে গেছিলাম। আমাদের হবু বৌদি দেখলাম পাশের জঙ্গলে বীরবাগের সঙ্গে পালিয়ে যাচ্ছে। সর্বনাশ! ও বাবা, বাবা গো, আমার আর বিয়ে হবে না। বাবা গো, ও মা, আমি কি সারা জীবন আইবুড়োই থেকে যাব?